হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো আমার মনে হলো এই ভিডিওটা করা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে, কারণ একজনকে নিয়ে একটা ভুল মেসেজ ছড়িয়ে পড়ছে, তাকে পার্সোনালি আক্রমণ করা হচ্ছে। তো মনে হলো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা খুবই দরকার। তো আমি রিসেন্ট একটা শর্ট ছেড়েছিলাম। আমি এখন মাঝে মাঝেই আমার পুরনো কিছু ইন্টারভিউ যেগুলো নিয়েছি সেগুলো শর্টস আমি মাঝে মাঝে ছাড়ি। কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ, যে কথাগুলো আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, যেগুলো অনেক দর্শক হয়তো ইন্টারভিউটা দেখার সময় দেখেনি, তাই জন্য আমি একটু একটু করে ছাড়ি। তো সেখানেই একটা ইন্টারভিউয়ের ছোট্ট ক্লিপ আমি ছেড়েছিলাম, যেখানে অঙ্কুশদের কি বলছে যে বাংলাতে আরও যারা সুপারস্টার আছে তাদের ছবি এলে যেমন মালা পরানো হয়, সেলিব্রেট করা হয়, তেমনভাবে আমার ছবি এলে সেলিব্রেট করা হয় না। এমনও দেখা গেছে নবীনাতে অক্ষয় কুমারের সিনেমার পোস্টার লাগানো রয়েছে, আমার সিনেমার কোনো পোস্টার নেই। এবং এটার পরই অনেক অক্ষয় কুমারের ফ্যান্সও রয়েছে যারা কমেন্টে অঙ্কুশদাকে অনেক কিছু গালাগাল দিয়েছে। তাদের বক্তব্য যে তুই কী করে অক্ষয় কুমারের সঙ্গে নিজের তুলনা করছিস, অক্ষয় কুমারের করে মালা পরানো আছে, এই কথাটা কি মানে তুই কী বলতে চাইছিস, অক্ষয় কুমার কি মালা ডিজার্ভ করে না? আলটিমেটলি ব্যাপারটা কিন্তু তা নয়। এটা প্রথম কথা আমার ভুল, যে আমি শর্টসটা ছাড়ার সময় আমার আলাদা করে ডেট উল্লেখ করে দেওয়া উচিত ছিল। কারণ অনেকে তো আমার মেন ইন্টারভিউটা দেখেনি, এবার তারা যারা চ্যানেলে নতুন বা যাদের কাছে ভিডিওটা পৌঁছেছে, যারা আমার চ্যানেল হয়তো সাবস্ক্রাইব কখনো করেনি আগে, তারা হঠাৎ করে দেখে ভাবছে যে এটা হয়তো রিসেন্ট কোনো ভিডিও, এবং হয়তো খাদানকে কেন্দ্র করে বা এই যে দেবদাস সিনেমা তো সেলিব্রেট হলো সেটার এগেনস্টে অঙ্কুশদা কথা বলছে। যেহেতু ইন্ডাস্ট্রির এখন অনেকেই এটার এগেনস্টে কথা বলেছে, তাই হয়তো অনেকের কাছেই মেসেজ পৌঁছাতে পারে যে এটা অঙ্কুশদা কোনো রিসেন্ট ইন্টারভিউ, যেখানে সে আলাদা করে নিজের জ্বলন থেকে হয়তো দেবদাকে বা খাদানকে ছোটো করছে। প্রথম কথা, অক্ষয় কুমারকে নিয়ে যে কথাটা বলেছে ওটা বলার একমাত্র কারণ হচ্ছে আমি যে ইন্টারভিউটা নিয়েছিলাম সেটা হচ্ছে মির্জার টাইম, এবং এটা সত্যি কথা। নবীনাতে একদিকে বিএমসিএম রিলিজ করেছে আর একদিকে রিলিজ করেছিল মির্জা। মির্জার জন্য কিন্তু অঙ্কুশের ছবিতে মালা লাগানো ছিল না, অপরদিকে সেই একই হলে অক্ষয় কুমারের ছবিতে কিন্তু মালা লাগানো ছিল। এবার এটা হল কর্তৃপক্ষের লোকেরা করেছিল নাকি অক্ষয় কুমার ফ্যান ক্লাব করেছিল সেটা আমার কাছে জানা নেই, কিন্তু এটা ঘটেছিল। এটা সত্যি কথা, একদম মিথ্যে কথা নয়। আর এটাও ঠিক, দেবদাজিৎদার সিনেমায় যেভাবে সেলিব্রেট হয় অঙ্কুশদার মির্জার মতো অত বড় কাজ সেইভাবে কিন্তু সেলিব্রেট হয়নি যতটা অঙ্কুশদা ডিজার্ভ করে। তো এটার মানে কিন্তু এটা একবারও অঙ্কুশদা বলছে না যে সে দেবদাজিৎ স্টারডাম দেখে সে হিংসায় জ্বলছে। তার মেসেজটা এটাই ছিল যে আমার যেহেতু সেই জায়গাটা নেই, আমাকে নিজের লড়াই নিজে লড়তে হবে। এই ইন্টারভিউটা করা হয়েছিল তখন যখন মির্জার বক্স অফিস কন্ট্রোভার্সি চলছে, মির্জার সিনেমার কালেকশন নিয়ে কথা হচ্ছে, তখন অঙ্কুশদাকে এটা বলতে হয়েছে, কারণ অঙ্কুশদা বোঝাতে চেয়েছে আমার যে পরিমাণ অডিয়েন্স রয়েছে সেটাকে কেন্দ্র করে আমার এই বক্স অফিসটা আসছে। সে একবারও বলছে না যে দেবদাজিৎদা পাচ্ছে আমায় কেন দেওয়া হচ্ছে না, তাহলে সে তো আগেও বলতে পারতো। কখনও সেই ধরনের বক্তব্য কিন্তু রাখিনি। অঙ্কুশদা খুব ভালো একজন মানুষ, তো তাকে নিয়ে কোনো ভুল মেসেজ ছড়াক আমিও চাই না। তো সেই হিসেবে ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। অঙ্কুশদার বক্তব্যটা এটাই ছিল যে আমার না আছে সেই স্টার্টআপ না কিছু যেটার মাধ্যমে আশা করতে পারি যে আমার জন্য এই ঘটনা ঘটবে। তাই আমাকে যে লড়াইটা লড়তে হচ্ছে সেটা পুরো আমাকে একা লড়তে হচ্ছে, আমার পাশে এসে কথা বলার মতো কেউ নেই। কারণ একটা মানুষ যে মাসি কমার্শিয়াল মুভি আনছে তার নিজস্ব হিউজ একটা ফ্যান বেস নেই যারা তার সিনেমা অডিয়েন্স মানে হলে গিয়ে ভিড় করবে। পুরোটাই নির্ভর ছিল নিউট্রাল অডিয়েন্সের ওপর এবং কিছুটা দেবদাজিৎদার ফ্যান্সের ওপর। এবার দেবদাজিৎদার যারা ফ্যান্স তারা স্বাভাবিকভাবেই তাদের প্রিয় সুপারস্টারকে সেলিব্রেট করে, কিন্তু তাই বলে অঙ্কুশদাকে যে করবে এমনটা তো কথা নেই। তো অঙ্কুশদা ওটাই বলতে চেয়েছে, একবারও কিন্তু কাউকে অপমান করে কথা কিন্তু বলেনি। তো ওটা হঠাৎ করে দেখলাম সেই শর্টটা খুব রিচও পেয়েছে, প্রায় মানে 1,20,000 মতো ভিউজ এসছে শর্টসটাতে, এবং যে কারণে অনেকের কাছে একটা ভুল মেসেজ পৌঁছচ্ছে। এবার যেহেতু আমার শর্টসের মাধ্যমে জিনিসটা ঘটছে, লোকে একটা ভুল বুঝছে, লোকে ভাবছে আজকের ঘটনা, তো আমার মনে হলো এটাকে ক্ল্যারিফাই করা খুব দরকার। যে কারণে বললাম অঙ্কুশদা কখনই কাউকে অপমান করেনি। আর অনেকের বক্তব্য যে আমাদের দেবদা মির্জা পুরো সিনেমাটা প্রিমিয়ারে দেখতে গেল, অঙ্কুশদা খাদান দেখেনি, খাদান নিয়ে কোনো কথা বলে, এটা কিন্তু ভুল কথা। অঙ্কুশদা কিন্তু টুইট করেছিল এবং অঙ্কুশদা একটা রিলস করেছিল যেটা পুরোপুরি খাদানকে ডেডিকেট দিয়ে, সেটা কিন্তু আবার দেবদা শেয়ার পর্যন্ত করেছিল। তো এটা কিন্তু ফ্যাক্ট, একদম মিথ্যা কথা কিন্তু নয়। অঙ্কুশদা যথেষ্ট কথা বলেছে, এবং এটাও ফ্যাক্ট যে অঙ্কুশদা এই মুহূর্তে ব্যস্ত রয়েছে নিজের কাজে, তার মধ্যে যেটুকু পারে সে কিন্তু সাপোর্ট করার চেষ্টা করেছে। একদম চুপ করে থাকা বা কিছু উল্টো বিরুদ্ধে কিছু বলা এমনটা কিন্তু করেনি। আর এই শর্টসটা অনেক পুরনো শর্ট, এটা ভেবে নেওয়া ভুল যেটা একটা রিসেন্ট শর্ট, যে কারণে ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার।